السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতাবৃন্দ, ফুলসিরাত পর্ব 63তে আমরা আজকে নতুন আরেকটি পর্ব শুরু করতে যাচ্ছি। সেটা হলো যে সমস্ত গুনাহের কারণে মানুষ ফুলসিরাত থেকে পড়ে জাহান্নামে পড়ে যাবে, ওই পর্বটির আজ প্রথম পর্ব আজকে, যে গুনার কারণে মুমিনরাও কীভাবে ফুলসিরাত থেকে পড়ে যাবে, পড়ে জাহান্নামে পড়ে যাবে। এরপর আমরা হাদিস নিতে পারি। সেটা হলো দুটো সহিহ হাদিস, একটা সহিহ তরগিব শেখ আলবানী সহিহ বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলে কিবলা অর্থাৎ যারা নাকি কিবলার দিকে সালাত আদায় করে, মুমিনদের কথা বলা হচ্ছে, তারাও জাহান্নামে যাবে। এত সংখ্যা যা গণনার অধিক সংখ্যা জাহান্নামে যাবে, অগণিত সংখ্যক। কেন যাবে? তারা আল্লাহর সঙ্গে আল্লাহ নাফরমানি করেছে, গুনাহ করার দুঃসাহস করেছে, আর কি আল্লাহ তাআলার আনুগত্য করেনি, তারা হুকুম মানে নেই, বিধান মানে নেই। এসব কারণে তারা আহলে কিবলা জাহান্নামে যাবে অগণিত সংখ্যায়, গণনার অধিক, এত বেশি সংখ্যা যাবে। এবং এরা জাহান্নাম ফুলসিরাতের দুই পাশ থেকে পড়ে যাবে, যারা গুনাহ করেছে সমস্ত গুনার কারণে। অথচ ওদের অনেক নেক আমলে থাকবে, সালাত আদায় করেছে, যাকাত দিয়েছে, এমন নেক আমলে থাকবে। এবার আমরা বর্ণনাটা নেই, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসের কিছু অংশ বলি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। সহিহ বুখারীর ৭৪39 এবং সহিহ মুসলিমের ১৮৩ নম্বর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা প্রসিদ্ধ হাদিস। এই হাদিসে একটা শেষের অংশ বলছি। শেষের অংশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন রয়েছে তার কসম, যে আল্লাহর কাছে তোমরা মুমিনদের হক আদায় করার জন্য অনেক বেশি আবেদন করবে, অনেক বেশি আবেদন করা হবে কিয়ামতের দিন। মানে সুপারিশ করার জন্য অনেক আবেদন হবে তাদের ব্যাপারে। মুমিনরা ওই সমস্ত মুমিনদের ব্যাপারে সুপারিশ করবেন, আবেদন করে আল্লাহর কাছে তাদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য, যারা জাহান্নামে পড়ে গেছে ফুলসিরাতের উপর থেকে, যারা গুনার কারণে পড়ে গেছে, পেটে পড়ে গেছে, ফুলসিরাত থেকে দুই পাশ থেকে পড়ে গেছে, তাদের ব্যাপারে তারা কি বলবে? আল্লাহকে বলবে, হ্যাঁ আল্লাহ, এই সমস্ত মানুষ কানু ইয়াসুমুন মা'ানা, আমাদের সঙ্গে রোজা রেখেছে, তারা ওই সাল্লুনা, তারা আমাদের সঙ্গে সালাত আদায় করেছে, ওই হজ্জুনা, তারা হজ আদায় করেছে, তাহলে নামাজ, রোজা, হজ সবই তারা আদায় করেছে। তো তাদেরকে বলা হবে, ঠিক আছে, যাদেরকে তোমরা চিনো তাদেরকে জাহান্নাম থেকে বের করো। তাদের চেহারা জাহান্নামের জন্য হারাম করে দেওয়া হলো। তো এইভাবে তারা কি করবে? অনেকগুলো যাদেরকে পরিচয় আছে, তাদের পরিচিত সবাইকে বের করবে জাহান্নাম থেকে, সমস্ত পরিচিত মানুষদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। কারো কারো দেখা যাচ্ছে জাহান্নামের আগুনে তাদের পা একেবারেই, কারো হাঁটু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, এবার দেখা যাবে বিভিন্ন রকম পর্যায়ে থাকবে তাদের। এরপরে তারা আবার বলবে, হে আল্লাহ, কেউ তো বাকি নেই। বলে ঠিক আছে, যাও, যাদের অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান রয়েছে, 1 দিনার মানে স্বর্ণের শফি, তাদেরকে জাহান্নাম থেকে বের করো। তারা ওখানে যাবে এবং সংক্ষিপ্ত বলছে তারা ওদেরকে বের করবে। তারা বলবে, আল্লাহ, যাদেরকে আদেশ করা হচ্ছে সবাইকে বের করা হয়েছে। আল্লাহ তাআলা আবার বলবেন যে, ঠিক আছে, মুমিনদেরকে বলবেন যে তোমরা আবার যাও, যাদের অন্তরে একেবারে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকেও বের করো। এরপর তারা অনেক বড় একটা গ্রুপ বের করবেন, অসংখ্য গ্রুপ, ফালকান কাসীর, অনেক মানুষদেরকে বের করবেন। এইভাবে জাহান্নাম থেকে বের করে বলা হচ্ছে যে গুনাহগাররা, যারা ঈমানদার, যারা নামাজ আদায় করে, সালাত আদায় করেছে, সিয়াম করেছে, হজ করেছে, তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাদের এই সমস্ত কারণ, 3টা কারণ যেটা আল্লাহ উল্লেখ করেছেন। তারা কি করেছে? আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আল্লাহর হুকুম ঠিক আদেশ করেনি, তারা গুনাহতে দুঃসাহস করেছে, অনেক গুনাহতে, এবং আল্লাহ তাআলা আনুগত্য করেনি তারা। এই সমস্ত কারণে জাহান্নাম যাবে। এক কথা, গুনাহর কারণে মুমিনরা জাহান্নাম যাবে, ফুলসিরাত থেকে পড়ে যাবে, যাওয়ার পথে অনেক আমল থাকবে যা তাদেরকে ফুলসিরাতে দ্রুত আগাবে, কিন্তু মাঝখানে এসে পড়ে যাবে ওই সমস্ত গুনাহর কারণে। ওদেরকে সুপারিশ করে আবার মুমিনরা বের করবে।
আমরা সিলসিলা নতুন সিলসিলা শুরু করলাম। তাহলে কোন কোন গুনার কারণে মানুষ জাহান্নাম নিক্ষিপ্ত হবে এবং ফুলসা থেকে করে দেবে, এগুলো নিয়ে সেই আলোচনা ইনশাআল্লাহ আগামীকাল থেকে করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে রক্ষা করুন, গুনাহ মাফ করে দিন এবং ফুলসিরাতে নিরাপদে সহি সালামতে আলোকিত অবস্থায় দ্রুতগামী কোনো রকম কষ্ট ছাড়া এবং জাহান্নামের আযাব ভোগ করা ছাড়া আমাদেরকে যেন পার করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দোয়া তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।